হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 স্টক হোল্ডার্স ইকুইটি চ্যাপ্টারের আজকে ইস্যু অফ শেয়ার থেকে একটা নতুন অঙ্ক করব। আমরা অঙ্কটি আগে পড়ি। রাইজিং লিমিটেড issued 50,000 ordinary shares of টাকা 10 each at per payable টাকা 3 per share on application, টাকা 4 per share on allotment, টাকা 2 per share on first call and টাকা 1 per share on final call। আমরা 50,000 শেয়ার্স ইস্যু করছি, কিন্তু অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর টাকা 60,000 শেয়ার্স। অ্যাপ্লিকেশন পাইছি 60,000 শেয়ারের। Allotment were made on the following basis: 2 applicants of 10,000 shares in full, 2 applicants for 20,000 shares, 15,000 shares, 2 applicants for 30,000 shares, 25,000 shares। এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথম যারা 10,000 শেয়ার অ্যাপ্লাই করছে তাদের 10,000ই গ্রহণ করছি, আর দ্বিতীয়বার যারা 20,000 অ্যাপ্লাই করছে তাদের 15,000 গ্রহণ করছি, 5,000 কম। আর তৃতীয়ত 30,000 যারা অ্যাপ্লাই করছে তাদের আমরা গ্রহণ করছি 25,000, অর্থাৎ এখানেও 5,000 কম, অর্থাৎ মোট 10,000 আমরা গ্রহণ করি নাই। All excess amount paid on application is to be adjusted against amount due on allotment। এই যে আমরা যে 10,000 এই যে বেশি টাকা নিচ্ছি, এটা আমরা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেব, রিফান্ড করি নাই, অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব। অর্থাৎ আমরা এই যে অ্যালটমেন্টে গিয়ে টাকা যখন ব্যাংকের মাধ্যমে নেব তখন ওই টাকাটা আমরা মাইনাস করে দেব। অল দ্য শেয়ার্স ওয়ার ফুললি কল্ড অ্যান্ড পেড আপ এক্সেপ্ট অ্যামাউন্ট অফ অ্যালটমেন্ট। আমাদের সবই জারি হয়েছে, কিন্তু অ্যালটমেন্ট আমরা পাই নাই। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 2,000 শেয়ার্স আউট অফ দ্য গ্রুপ। অ্যালটমেন্টে পাই নাই, ফার্স্ট কলও পাই নাই এবং ফাইনাল কলও পাই নাই। কত শেয়ার? 2,000 শেয়ার। দ্য শেয়ার্স ওয়ার ফুললি কল্ড অ্যান্ড পেড আপ except amount of allotment, first call and final calls on 2,000 shares out of the group applying for 20,000 shares. All shares on which calls were not paid were forfeited by the board of directors। যারা 2,000 শেয়ার দেয় নাই তাদের আমরা কী করছি? ফরফিট করে দিচ্ছি। 1,000 forfeited shares were issued as fully paid টাকা 8 per share, এবং ওই 2,000 থেকে আমরা 1,000 কী করছি? রিইস্যু করে দিচ্ছি আরেকজনের কাছে। গিভ জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার ব্যালেন্স শিট। আমরা এখন জার্নাল করব। আমরা জানি যে আমরা জার্নাল করার সময় প্রথম আমরা কি করি? আমরা শেয়ার আবেদন অ্যাপ্লিকেশনের 2টা জাবেদা করি, প্রথম ব্যাংক তারপরে ক্যাপিটাল। আর অন্যান্যগুলা মানে অ্যালটমেন্ট, ফার্স্ট কল এবং ফাইনাল কল করার সময় আগে করি ক্যাপিটাল, পরে ব্যাংক। তা আমরা করি। প্রথমে আমরা লিখছি রাইজিং লিমিটেড জার্নাল এন্ট্রিজ। আমরা প্রথম জাবেদা করি ব্যাংক ডেবিট শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট। আমরা কত শেয়ার গ্রহণ করছি? আমরা গ্রহণ করছি 60,000 শেয়ার। 60,000 শেয়ার ইন্টু কত করে? 3 টাকা করে, 318, অর্থাৎ 1,80,000 টাকা আমরা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করছি। কিন্তু আমরা বাজারে ইস্যু করছি 50,000 শেয়ার, অর্থাৎ কি আমরা 10,000 শেয়ার অ্যাডজাস্ট করে দেবো, অর্থাৎ পরের কিস্তির সময় ওই টাকাটা কম নেব। এখন নিয়ে নিলাম, পরের কিস্তি অ্যালটমেন্টের সময় ব্যাংকের সময় ওই টাকাটা কম নেব। এখন আমরা 50,000 শেয়ার টাকা আমরা রাখবো এবং সেটা ক্যাপিটালে ট্রান্সফার করি। তখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে ডেবিট শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আগে ব্যাংক পরে ক্যাপিটাল, এটা কিন্তু মূল জাবেদা অ্যাপ্লিকেশন ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। কিন্তু যেহেতু এটার সাথে আমরা কিছু শেয়ার বেশি নিছি, সেটা অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করবো, তাই আমরা লিখব শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। অ্যালটমেন্ট ক্রেডিট অর্থাৎ এখানে হবে 60,000 শেয়ার 3 টাকা করে, 318, 1,80,000। আমরা শেয়ার ক্যাপিটালে পাঠাবো 50,000 শেয়ার 3 টাকা করে, 3 × 5 = 15, 1,15,000 টাকা।
আর অ্যাডজাস্ট করব 10,000 শেয়ার 3 টাকা করে, 3 10 30,000 টাকা। তার মানে আমরা প্রথম কিস্তি অ্যাপ্লিকেশন করলাম। এখন আমরা শেয়ার অ্যালটমেন্ট করব। অ্যালটমেন্ট করার সময় কিন্তু আগে ক্যাপিটাল পরে ব্যাংক করব। তো আমরা করি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, এটা মূল জাবেদা। আর যেহেতু এখানে প্রিমিয়াম নাই, প্রিমিয়াম থাকলে ক্রেডিট করতাম, সেহেতু এই পর্যন্ত আমাদের শেষ। এখানে কিন্তু আমরা 10,000 অ্যাডজাস্ট করে দিছি, আর থাকে কত? আর থাকে 50,000। এই 50,000 আমরা অ্যালটমেন্টে এলো কত করে? 4 টাকা করে, 4 5 20, 2 লাখ, 2 লাখ। এখন আমরা ব্যাংক করব। ব্যাংকের সময় আমরা লিখব ব্যাংক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়া ডেবিট, অর্থাৎ অ্যালটমেন্টে আমার কিন্তু 2,000 শেয়ার বকেয়া হয়েছে, অনাদায়ী হয়েছে। আর শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট, তো শেয়ার অ্যালটমেন্ট ডেবিট করছিলাম 2 লাখ, ক্রেডিটও করব 2 লাখ, অর্থাৎ 50,000 ইন্টু 4 টাকা করে 2 লাখ। আর আমরা এরিয়ার হয়েছে আমাদের 2,000 শেয়ার, অর্থাৎ এখানে 2,000 শেয়ার 4 টাকা করে হবে, 4 দুগুণে 8,000 টাকা। আর ব্যাংকের মাধ্যমে পাবো বাকি টাকা 1,92,000 টাকা। ও এখানে একটু ব্যাপার আছে, ওই যে আমরা 30,000 মনে আছে বেশি নিছিলাম, ওটা কিন্তু মাইনাস করতে হবে। এখানে কিন্তু 2 লাখ টাকা থেকে 30,000 মাইনাস করতে হবে, মাইনাস 30,000, 1,70,000। আর তবে এখানে থাকে কত? 1,62,000। আমাদের অ্যালটমেন্ট গেল। এখন আমরা করব ফার্স্ট কল। ফার্স্ট কলে আগে ক্যাপিটাল পরে ব্যাংক। তো শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, 50,000 শেয়ার 2 টাকা করে, 1 লাখ, 1 লাখ। এখন আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা গ্রহণ করব, ব্যাংক ডেবিট। আর এখানে কিন্তু এরিয়ার আছে, ব্যাংকের সময় এরিয়াটা দেখাতে হয়। ব্যাংক ডেবিট, শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফার্স্ট কল ক্রেডিট। অর্থাৎ শেয়ার ফার্স্ট কল হবে 50,000 শেয়ার ইন্টু 2 টাকা করে, 1 লাখ।
এখান থেকে এরিয়ার হলো 2000 শেয়ার 2 টাকা করে, 2 দোকানে 4000 টাকা। আর বিয়োগ দিলে আমরা ব্যাংকের মাধ্যমে পাবো কত? 96,000 টাকা। এই গেল আমাদের ফার্স্ট কল। এখন আমরা করব সেকেন্ড কল। সেকেন্ড কলে ওই ব্যাংকের সময় গিয়ে 2000 এরিয়ার দেখাবো। তা আমরা প্রথমে ক্যাপিটালে জাবেদা করি, শেয়ার সেকেন্ড কল মানে ফাইনাল কল, ফাইনাল কল ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এখানে ওই 50,000 শেয়ার ইনটু ফাইনাল কল কত করে? 1 টাকা করে, 50 একে 50,000। এবার আমরা ব্যাংক করব, ব্যাংক ডেবিট শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ডেবিট আর শেয়ার ফাইনাল কল ক্রেডিট। এখানে আমাদের 50,000 শেয়ার 1 টাকা করে হলো 50,000 একে 50,000। আর এরিয়ার কত? 2000, 1 টাকা করে 2 একে 2000। আর বিয়োগ দিলে থাকে কত? 50 থেকে 2 গেলে 48,000। এখন আমাদের বলছে 2000 শেয়ার বাজেয়াপ্ত করতে। এখন আমরা বাজেয়াপ্তের জাবেদা করি, শেয়ার্স ক্যাপিটাল ডেবিট শেয়ার ফরফিচার ক্রেডিট শেয়ার্স অ্যালটমেন্ট ইন এরিয়ার ক্রেডিট। যতগুলো এরিয়া রয়েছিল বলে ডেবিট ছিল, এখন ক্রেডিট করতেছি। শেয়ার্স ফার্স্ট কল ইন এরিয়ার ক্রেডিট শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ক্রেডিট। এখন আমাদের 2000 শেয়ার আমরা বাজেয়াপ্ত করছি। এই পর্যন্ত কিন্তু 2000 শেয়ার 10 টাকা করে জারি হয়েছে। তার মানে সব কল জারি হয়েছে, তার মানে কি 10 টাকা করে আমাদের কিস্তি পূরণ হয়েছে। তো ওই পর্যন্ত আমরা হিসাব করব। আমাদের পাওয়ার কথা ছিল 20,000, কিন্তু আমরা পাই নাই। এই যে এখানে 2000 শেয়ার পাই নাই, এই যে এরিয়ার, এই যে এখানে 2000 শেয়ার 4 টাকা করে পাই নাই, 8,000 টাকা। আর এখানে 2000 শেয়ার 2 টাকা করে পাই নাই, ফার্স্ট কলে 4,000 টাকা। আর এখানে 2000 শেয়ার 1 টাকা করে পাই নাই, ফাইনাল কলে 2000 টাকা। এখন এই 20-এর থেকে 8, 9, 10 টাকার পর 14,000 গেলে আমাদের লাভ হয়েছে কত? 6,000 টাকা। এই 6,000 আমরা বাজেয়াপ্ত করে দেব।
এই টাকাটাই আমরা অ্যাকচুয়ালি পাইছি। 2000 শেয়ারের মধ্যে আমরা 20,000 টাকা পাওয়ার কথা ছিল, পাই নাই 14,000, পাইছি কত 6,000। তার মানে এই 20,000 থেকে এই এরিয়ার 3টা বাদ দিলে বাকি হলো আমরা পাইছি, মানে ওই টাকাটা আর ফেরত দেবো না, ওটাই আমাদের লাভ, ওটাই আমরা ফরফিট করব। এখন বলছে যে ওই 2000 শেয়ারের মধ্যে 1000 শেয়ার আমরা রিইস্যু করছি, মানে পুনরায় বিক্রি করে দিচ্ছি। তো রিইস্যু করলে ব্যাংকের মাধ্যমে টাকা পাবো, ব্যাংক ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ 1000 শেয়ার আমরা যদি 10 টাকা করে বিক্রি করি, আমাদের আসার কথা 10,000 টাকা, কিন্তু আমরা 1000 শেয়ার বিক্রি করছি 8 টাকা করে, আসছিল 8,000 টাকা। তো 10-এর 8 গেলে আমরা আমাদের ক্ষতি হচ্ছে কত 2,000 টাকা। ফরফিচার ক্রেডিট করলে লাভ, ফরফিচার ডেবিট করলে ক্ষতি 2,000 টাকা। এখন আমাদের লাভ হয়েছে 6,000, ক্ষতি হয়েছে 2,000, বিয়োগ দিলে হয় 4,000। এটার আমরা শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করব। তা আমরা লিখব শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ড ডেবিট, শেয়ার ফরফিচার ক্রেডিট। কত এখন আমরা দেখিয়ে দিই, 6,000 টাকাগুলো আমাদের লাভ হয়েছে, আর লস হয়েছে কত 2,000। তো এখানে থাকে কত 4,000 টাকা। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করব। ব্যাংক অ্যাকাউন্ট কিছু না, এই ব্যাংক অ্যাকাউন্ট যত ব্যাংকগুলো আছে, যে ব্যাংক ডেবিট দিকে আছে, আমরা এই ডেবিট দিকে বিপরীতটা লিখব শেয়ার্স অ্যাপ্লিকেশন। কত 1,80,000 টাকা। তারপরে যে ব্যাংক ডেবিট দিকে আছে, আমরা এটার বিপরীতটা লিখব শেয়ার অ্যালটমেন্ট। শেয়ার অ্যালটমেন্ট এই যে ব্যাংকের সুদা 1,62,000 টাকা। এই যে ব্যাংক ডেবিট দিকে আছে, এর বিপরীতটা লিখব শেয়ার ফার্স্ট কল। এই যে ব্যাংকের সুদা 96,000 টাকা। তারপরে এই যে ব্যাংক আছে 48,000, এর বিপরীতটা লিখব শেয়ার ফাইনাল কল। ব্যাংকের সুদ আছে কত 48,000 টাকা।
এই যে ব্যাংকের বিপরীত আছে শেয়ার ক্যাপিটাল, কত? ব্যাংকের শুধু 8,000 টাকা, শেষ। এই কয়টা আমরা যোগ দেব, যোগ দিলে হবে 4,94,000 টাকা। এটা আবার এদিকে নেব, 4,94,000 টাকা বিয়োগ করলে হবে 4,94,000 টাকা। এটা কি? এটা হলো ব্যালেন্স সিডি। ব্যাংকে আমার এত টাকা ব্যালেন্স আছে। স্টুডেন্টস, এখন আমরা করব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা প্রথমেই অ্যাসেট সাইড লিখি। অ্যাসেটসে কিছুই নাই, ওই যে ব্যাংক করছি ওই ব্যাংকের ব্যালেন্সটা নিয়ে আসব। ব্যাংক 4,94,000 টাকা, শেষ। এটা যোগ করে দেব 4,94,000। এরপর আমরা লিখব শেয়ার ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস। প্রথমে আমরা লিখব অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল কত? এখানে দেওয়া নাই, ডট ডট শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা ডট ডট। দেওয়া না থাকলেও আমাদের লিখতে হবে। এখন আমরা লিখব ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল আমরা কিন্তু ইস্যু করেছি 50,000 শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা 10 টাকা করে। তো কত হয়? 5 লাখ টাকা। এটাও ক্লোজ করে দেব। আমাদের মেন হলো পেড আপ, কলড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। কলড আপ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। এখানে একটা হিসাব জানতে হবে। আমরা 50,000 শেয়ার এর থেকে ফরফিট করছি 2,000 শেয়ার, আর প্লাস রিইস্যু করছি 1,000 শেয়ার। তা আমাদের কিন্তু থাকে 49,000 শেয়ার। এই 49,000 শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা 10 টাকা করে আমাদের জারিয়েছে 4,90,000 টাকা। আর এই যে শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে আমাদের আছে কত? শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ড, এতে আছে হলো কত? 4,000 টাকা। আমাদের কত হলো? 4,94,000 টাকা। এই যে অ্যাসেট এবং লায়াবিলিটি মিলে গেল। স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটা তোমরা কয়েকবার দেখো, দেখার পরে নিজে নিজে করো, করলে হাতে আসবে। এবং তুমি বুঝে বুঝে যদি নিজে নিজে করতে পারো সেটি হবে আসল শিক্ষা। দেখে দেখে করে লাভ নাই, নিজে নিজে করো, একা একা করো, নিজের কনফিডেন্স বাড়াও যে আমি একা করতে পারি। এই কনফিডেন্সটা হলো আসল। যখন একবার অভ্যাস হয়ে যাবে তখন আর কারো হেল্পের দরকার পড়বে না। ধন্যবাদ।